স্যার ওনার পাথর একটা, এদিকে অপারেশন স্যার করতে হবে। স্যার পেট ব্যথা হয় কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে স্যার কোনো পাথর আসে না, এটা কি স্যার অপারেশন লাগবে? আমি প্রফেসর ডক্টর পি.কে. সাহা, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সেন্টার অ্যান্ড হার্নিয়া ক্লিনিক থেকে বলছি, এই সমৃদ্ধ হসপিটাল, পান্থপথ, ঢাকা। একটা কমন প্রবলেম নিয়ে বলবো, পিত্তথলিতে পাথর, গল স্টোন। এখন অনেকে অনেক কোশ্চেন বলে, স্যার ওনার পাথর একটা, এদিকে অপারেশন স্যার করতে হবে। পাথরের সাইজ স্যার স্মল সাইজ করতে হবে। স্যার পেট ব্যথা হয় কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে স্যার কোনো পাথর আসে না, এটা কি স্যার অপারেশন লাগবে? নানান কোশ্চেন। স্যার 10 বছর যাবৎ তার পেট ব্যথা, কিন্তু এই গত 2 সপ্তাহ যাবৎ তার পেট ব্যথা হয়ে স্যার চোখ হলুদ হয়ে গেছে, স্যার হিসাবের রং হলুদ হয়ে গেছে। তো এগুলো তো স্যার আগে ছিল না। আবার অনেক রুগী আইসা বলে, স্যার অনেক দিন যাবত তার অসুবিধা ছিল, কিন্তু এখন স্যার পেট ব্যথা হয়ে স্যার পেটটা গেছে অনেক ফুলে হয়ে গেছে। এখন তো স্যার পেশেন্টের অবস্থা খুব খারাপ। এখন স্যার পেশেন্টের অ্যাডমিশন দিলাম, অপারেশন করে নাই, পেশেন্ট আইসিইউতে রাখছে। কারণটা কি? তার পিত্তথলি স্টোনটা কমন বাইল দিয়ে নিচে যেয়ে ওখানে তার কি হয়েছে, প্যানক্রিয়াটাইটিস হয়েছে। আর এই জিনিসগুলো কমপ্লিকেশনগুলো হয়, একটা স্টোন যদি গলব্লাডারে থাকে, গলব্লাডারে কিছু কমপ্লিকেশন হয়। স্টোনটা যদি কমন বাইল একটা জায়গা, ওখানে গেলে জন্ডিস হয়, কোলাঞ্জাইটিস হয়। এই স্টোন যদি আরও আসে, নিচে আসে, প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে এটা অবস্থা আরও খারাপ হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যেতে পারে পরে, ইভেন লিডিং টু আইসিইউতে লাগতে পারে। সুতরাং এইগুলো তো অ্যালাউ করা উচিত না। আপনি সঠিক ডাক্তারের কাছে যাবেন, ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইউর কমপ্লেন, সুন্দরভাবে বলবেন কবে থেকে কিভাবে হয়েছে কি, যেটা নাকি কমন পিপলরা আইসা রুগীর হিস্ট্রি বলে না, আইসেই বলে, স্যার আমার এটা আল্ট্রাসোনোগ্রাফি, এইটা আমার সিটি, এটা স্যার এমআরআই। এখন চলছে কাগজের চিকিৎসা। আমরা চিকিৎসা করি রুগীর, কাগজের না, ইনভেস্টিগেশনের না। আমরা রুগীর সাথে কথা বলি অনেকক্ষণ, আধা ঘন্টা লাগে আমার একটা পেশেন্ট দেখতে মিনিমাম। এরপর এক্সামিনেশন করি, এরপর ইনভেস্টিগেশন দিই। ইনভেস্টিগেশনগুলো আমাদের এখানে এই সেন্টারের সব কোয়ালিটি ইনভেস্টিগেশন, ওয়ার্ল্ড ক্লাস ইনভেস্টিগেশন, এবং মেশিনপত্র যা আছে সবাই একদম মানে ওয়ার্ল্ড ক্লাস। এবং যারা করেন ইনভেস্টিগেশনগুলা স্কিল পারসন আছেন, মেন বিহাইন্ড দ্য ইনস্ট্রুমেন্ট এখানে যারা আছে এক্সপার্ট আছে, এবং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেটা আমরা অনেক সময় পেশেন্টের বিভিন্ন রোগ থাকলে হার্টের ডাক্তার দেখাই, কিডনি ডাক্তার দেখাই, ডায়াবেটিসের ডাক্তার দেখাই, অল দ্য টিম মেম্বার্স আর অ্যাভেলেবল ইন দিস ইনস্টিটিউট। এবং পিত্তথলিতে আসলে পরে আমরা এখানে আপনার কাহিনী শুনে যে পেট ব্যথা হয়, পেট ব্যথা হয় বিভিন্ন কারণে, কমনলি হইতে পারে পেপটিক আলসার ডিজিজ থেকে। দেখেন যে এমন কোনো মানুষ নেই আমাদের দেশে পেট ব্যথা করলে গ্যাস্ট্রিক ওষুধ খায় নাই। আপনার বাসার আয়া বুয়া বললো, যদি বলেন আমার পেট ব্যথা, ও অ্যাডভাইস দেবে, আপা এটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে ফেলেন। তো ওষুধের দোকানদার গেলে সেও গ্যাস্ট্রিক ওষুধ দিব, একজন এমবিবিএস কাছে গেলে সেও গ্যাস্ট্রিক ওষুধ দিব, তা না। ডাক্তার হচ্ছে একটা মেডিকেল সায়েন্স, এবং সায়েন্টিস্ট আমি বলি, সে হিস্ট্রি শুনে ইভ্যালুয়েট করে, অ্যাসেসমেন্ট করে, এক্সামিনেশন করে, তখন হি শুড অ্যাডভাইস ফর ইনভেস্টিগেশন এবং কোন জায়গা থেকে করাবে। এবং যখন আমরা অ্যাডভাইস করি, আমরা উল্লেখ করে দিই পেশেন্টটা এই রোগ হইতে পারে, এবং যখন যিনি আল্ট্রাসোনোগ্রাম করবেন এবং সিটি স্ক্যান করবেন, ওনার জন্য যেন হেল্প হয়। আমি লেখা দিলাম আল্ট্রাসোনোগ্রাম মধ্যে হোল অ্যাবডোমেন, তো অ্যাবডোমেন তো একটা বিশাল জিনিস, অনেক অর্গান, কি বের করবে সে? আমি যদি উল্লেখ করে দিই যে ইউ হ্যাভ টু সি দ্য গলব্লাডার, লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস, তার জন্য জিনিসটা ইজি হয়। তো সুতরাং আমরা এই জিনিসগুলা অ্যাসেসমেন্ট করি, ইম্পর্টেন্স দিই। এবং আল্ট্রাসোনোগ্রাফি করলে তখন পেশেন্টদেরকে আমরা অ্যাডভাইস করি, যদি স্টোন থাকে, যে আপনারা ইট উইল বি বেটার টু ডু দ্য অপারেশন, সিম্পল থিং, অনলি ইউ হ্যাভ টু স্টে অনলি 1 নাইট ইন হসপিটাল, এবং মিনিমাম কস্টিং, আপনি হসপিটাল স্টে মিনিমাম 1 দিন, পেইন মিনিমাম, কোনো ব্লাড ট্রান্সফিউশনের কোনো প্রয়োজন নাই। এবং আমার টিম মেম্বার আছে 5 জন, এবং প্রত্যেকেরই 15-20 বছর যাবৎ অভিজ্ঞতা আছে। আমি আজকে এই জিনিস করি প্রায় 32 বছর যাবৎ স্পেশালিস্ট হিসাবে,
স্পেশালিস্ট আগেও ছিল, আমার অনেক বছরের আইডিয়া ছিল। সুতরাং আমি বলবো যে আপনারা এই সেন্টারে আসেন, এবং গলব্লাডার অপারেশন আমি বিভিন্নভাবে করি। 1 ফুটা দিয়ে করি, 1 ছিদ্র করে করি, 3 ছিদ্র করে করি, 4 ছিদ্র করে করি, 5 mm দিয়ে করি, 3 mm দিয়ে করি, যেটাকে নাকি বলেন হিড্রোস্কোপ। নিডলোস্কোপ খুব কমই এক্সপার্ট আছে। আমি সব ধরনের করি। মনে করেন আমি যদি গলব্লাডার অপারেশন করি, বৎসরে 1টা 2টা ওপেন করার কোনো প্রয়োজন হয় না, আপনাদের আশীর্বাদে, দোয়ায়। সুতরাং আপনারা আসেন, জিজ্ঞাসা করেন, বুঝেন। আই এম রেডি টু গিভ অল দ্য আনসার্স অফ দ্য কোশ্চেন্স অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।